আজকে আমার সামনে একটা মনিটর রয়েছে, যেটা হচ্ছে আমাদের দেশীয় মনিটর, ওয়ালটনের সিনিক্সা ব্র্যান্ডের। মডেল হচ্ছে WD215i09। এটা এই বাজেট রেঞ্জের সব থেকে সেরা মনিটর গুলোর মধ্যে একটা। আর রিজন হচ্ছে এই মনিটরটাতে আপনারা বেশ কিছু ফিচার্স পাবেন এবং কি মনিটরটা আপনাদের জন্য বাজেট ফ্রেন্ডলি। যারা ওয়ালটন লাভার আছেন তো তারা কিন্তু চাইলে ওয়ালটনের এই মনিটরটা একবার হলেও ট্রাই করতে পারেন। সো মনিটরটা আমি আসলে রিভিউ দিচ্ছি না, এটা আপনাদেরকে আনবক্স করে দেখাবো। এই মনিটরটাতে আপনারা কি কি অ্যাক্সেসরিজ গুলো পাচ্ছেন এবং কি মনিটরটার আউটলুক কেমন। সো বিস্তারিত আমরা কিছু কথা বলবো মনিটরটা নিয়ে। তো আমি আপনাদেরকে এটার মনিটরের স্পেকটা যদি সামান্য একটু বলি। সো এটাতে কিন্তু তারা একদম লিখেই দিয়েছে, এটার স্ক্রিন সাইজ হচ্ছে 21.5 ইঞ্চি। আর এটা হচ্ছে 3 সাইড ফ্রেমলেস একটা মনিটর, যেটার রেজুলেশন হচ্ছে 1920x1080 এবং কি এটাতে 100 হার্জ এর রিফ্রেশ রেট। সো এছাড়াও মনিটরটাতে কিন্তু কানেক্টিভিটি পোর্ট হিসেবে HDMI, BGA এবং কি যারা মনিটরের সাথে বিল্ট ইন স্পিকার চান তো তাদের জন্য কিন্তু এই মনিটরটাতে সেই সুযোগটাও রয়েছে। এই মনিটরটাতে বিল্ট ইন স্পিকারও রয়েছে। সো মনিটরটা আসলে আমরা আনবক্স করব, আনবক্স করে আপনাদেরকে কি কি পোর্ট আছে বা তাদের বক্সে যা লিখে আছে তা এক্স্যাক্টলি আছে কিনা সেটাই আমরা আপনাদেরকে জানাবো। তো বেসিক্যালি আমাদের চ্যানেলে আমরা কিন্তু প্রোডাক্ট আনবক্স করতে খুবই পছন্দ করি। তো যারা হচ্ছে টেক প্রোডাক্ট গুলো আনবক্স ভিডিও পছন্দ করেন তারা কিন্তু আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন, কারণ আমরা কন্টিনিউ আমাদের চ্যানেলে হচ্ছে ভিডিও পাবলিশ করব। যে কোনো টেক প্রোডাক্টের আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন যে আপনি কোন প্রোডাক্টটার হচ্ছে টেক রিভিউ বা আনবক্স ভিডিও চাচ্ছেন, আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো মনিটরটা আনবক্স করতে আমরা প্রথমে একটা ওয়ালটনের একটা ইউজার ম্যানুয়াল গাইড পাবো, যেটা দিয়ে আপনারা বেশ কিছু মনিটরটার ডিটেলস জেনে নিতে পারবেন। আর সেকেন্ড হচ্ছে একদম সামনের প্যানেলে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মনিটরটা থাকবে। খুবই ভালো মানে ককশিট দিয়ে কিন্তু তারা দিয়ে দিয়েছে মনিটরটা। সো খুব জোরেও যদি এই মনিটরটা আঘাত খায় দেন হচ্ছে এটা ডিসপ্লে কিন্তু আসলে কিছুই হবে না। সো এই হচ্ছে ওয়ালটনের সেই কাঙ্ক্ষিত মনিটরটা, যেটা হচ্ছে সিনেক্সা সিরিজ। তারা এখানে তাদের সিরিজটা কিন্তু মেনশন করে দিয়েছে। মনিটরটা আমরা বক্সে যে লেখাটি দেখেছিলাম এটা হচ্ছে 3 সাইড ফ্রেমলেস। আসলে এটাতে কোনো বর্ডার নাই বললেই চলে, একদম শার্প একটা মনিটর। দেন হচ্ছে মনিটরটা আমরা যদি এখানে রাখি দেন হচ্ছে মনিটরটার মিডল স্টে এখানে হচ্ছে মোড চেঞ্জ করতে পারবেন। দেন হচ্ছে আরো বেশ কয়েকটা বাটন দেওয়া আছে, এখানে পাওয়ার দেওয়ার জন্য পোর্টস দেওয়া আছে। এছাড়াও এই মনিটরটার আমি যদি এই পাশটায় চলে আসি, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই মনিটরটাতে বাজেট ফ্রেন্ডলি মনিটরে কিন্তু টাইপ সি পোর্ট রয়েছে। সো এই মনিটরটাতে আমি যদি আপনাদেরকে দেখাই আসলে একটা মনিটরে যা যা পোর্ট প্রয়োজন সবগুলোই পোর্টস কিন্তু এই মনিটরটাতে দেয়া আছে। সো এখানে আমি প্রথমে দেখতে পাচ্ছি একটা HDMI পোর্ট, দেন হচ্ছে সেকেন্ড একটা ডিসপ্লে পোর্ট দেয়া আছে, তার পাশাপাশি কিন্তু টাইপ সি পোর্টটা দেয়া আছে। দেন তার পাশেই রয়েছে হচ্ছে BGA পোর্ট, আর পাশে রয়েছে AC/DC-র পোর্টটা, যেটা হচ্ছে পাওয়ার পোর্ট। তো একটা মনিটরে আমার মনে হয় না 8,800 টাকার আশেপাশে একটা মনিটরে এর থেকে বেটার কোনো কিছু আপনি মার্কেটে পাবেন। আর মনিটরটা এখানে বেস মাউন্ট দিয়ে আছে, যারা হ্যাঙ্গিং করতে চান তারা খুব সহজেই চাইলে মনিটরটা হ্যাঙ্গিং করে ফেলতে পারবেন। আর এই ছিল মনিটরটা টোটাল ব্যাক পার্টটা। আর এটার স্পিকারটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে একটা 2 ওয়ার্ডের স্পিকার দিয়ে আছে, এই পাশে একটা 2 ওয়ার্ডের স্পিকার দিয়ে আছে। তো যারা হচ্ছে মোটামুটি প্রফেশনাল কাজের জন্য আপনার বাসার মধ্যে বা রুমের মধ্যে একটা ভালো মানের সাউন্ড চাচ্ছেন, সো তারা কিন্তু চাইলে এই স্পিকার দিয়ে ভালো একটা ফিডব্যাক কিন্তু পেয়ে থাকবেন। সো এ ছিল আমাদের মনিটর, তার নিচেই কিন্তু আমাদের বেশ কিছু কাঙ্ক্ষিত অ্যাক্সেসরিজও রয়েছে। সো আমরা কিন্তু সেগুলোও দেখব। তো প্রথমে হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই দেন হচ্ছে এখানে একটা অ্যাডাপ্টার দেয়া আছে, যেটা হচ্ছে মনিটরটার জন্য। আর এখানে হচ্ছে পাওয়ার কেবল দেয়া আছে একটা, তার পাশাপাশি কিছু স্ক্রু দেয়া আছে একটা পলির মধ্যে, আর একটা ক্যাপ দেয়া আছে। আর সেকেন্ড হচ্ছে যে স্ট্যান্ডটা থাকে মনিটরটা বসানোর জন্য, এটার নিচের প্লেটটা কিন্তু একদম স্টিলের, যেটা হচ্ছে খুব সহজে কিন্তু ভাঙার কোনো চান্স নাই। আর এটা হচ্ছে হার্ড ফাইবার। সো আমরা মনিটরটা আসলে অ্যাসেম্বল করব, অ্যাসেম্বল করে দেখবো এই মনিটরটা আসলে আউটলুকটা কেমন আসে। তো আশা করি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। আমরা প্রথমে মনিটরটা এখানে রেখে মনিটরটার
হচ্ছে যে মাঝের স্ট্যান্ডটা রয়েছে, অনেক বড় একটা পলি দিয়ে দিয়েছে এখানে। সো এই হচ্ছে মিডল স্ট্যান্ডটা। তারা প্রত্যেকটা জায়গায় কিন্তু তাদের সিরিজটা ইউজ করার চেষ্টা করছে। এখানে হচ্ছে সিনিক্সা একটা লিখা থাকবে। সো এটা লাগানোর জন্য আপনাকে খুব বেশি একটা হ্যাসেলে যাইতে হবে না, বরাবরই সব মনিটর গুলো যেভাবে অ্যাসেম্বল করা হয় ঠিক এভাবেই থাকবে। জাস্ট হচ্ছে এটা নিচের কাট আউটে বসিয়ে জাস্ট একটু হালকা জোরে ধাক্কা দিলেই এটা অটো লক হয়ে যাবে। সো এটার কাজ মোটামুটি শেষ। দেন হচ্ছে নিচের যে স্ট্যান্ডটা থাকে আমরা সেটাই আপনাদেরকে দেখাবো। এটার জন্য আপনাকে আলাদা করে স্ক্রু বলতে 4টা স্ক্রু অ্যাড করা লাগবে। স্ক্রু গুলো এখানে দিয়ে দেয়া আছে, আপনি স্ক্রু গুলো লাগিয়ে নিলেই হবে। আপনার নিচে যে প্লেটের স্ক্রুটা লাগাবেন সেটা কিন্তু এখানেই লাগানো থাকবে। জাস্ট এটা এখান থেকে সোজা এখানে বসিয়ে দিবেন। মোটামুটি বসানোর পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, এটার হচ্ছে যে নিচের পার্টটা এখানে একটা স্ক্রু দেওয়া আছে, এই স্ক্রুটা লাগিয়ে দিলে মোটামুটি এই মনিটরটার অ্যাসেম্বল কাজটা কিন্তু শেষ হয়ে যাবে। সো অ্যাসেম্বলের জন্য আপনাকে খুব বেশি একটা হ্যাসেল চাইতে হবে না। সো এটা মোটামুটি হালকা টাইট হয়ে গেল, দেন ওকে ফাইন। তো এই হচ্ছে আমাদের সেই ওয়ালটনের কাঙ্ক্ষিত মনিটর। এটা কিন্তু আসলেই জোস একটা মনিটর। আপনি ব্যাক পার্টটা যদি একটু দেখেন, এটা খুবই স্ট্যান্ডার্ড লেভেলের একটা মনিটর আমি বলবো। এই বাজেট রেঞ্জের ভিতরে এই ধরনের মনিটর কিন্তু আসলে সচরাচর একদমই আপনি পাবেন না। সো এটার আউটলুকটা খুবই গুড এবং কি এই মনিটরটার পারফরমেন্সটাও কিন্তু খুবই জোস। আর এই মনিটরটাতেও টিল করার অপশন আছে বরাবরই। 22 ইঞ্চি যতগুলো মনিটর রয়েছে মার্কেটে সবগুলোই কিন্তু টিল করা যায়। সো এটাও কিন্তু সেই টিল করার সুযোগ রয়েছে, যদিও এটা একটু হার্ড, আপনাকে একটু শক্তভাবেই চাপ দিয়ে ধরেই কিন্তু করতে হচ্ছে আমাকে। তো এই হচ্ছে আমাদের ওয়ালটন মনিটরের আউটলুক। যারা চাচ্ছেন এই মনিটরটা পারচেস করতে, আমাদের কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে। জাস্ট কল করেই আপনি মাত্র 8,800 টাকায় ওয়ালটন ব্র্যান্ডের এই মনিটরটা আমাদের থেকে পারচেস করে নিতে পারবেন। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।